সভাপতি, আমাদের প্রধান অতিথি এবং মুফতি মন্ডল যারা আছেন, আমার দলীয় নেতা কর্মী যারা আছেন, এখানে আমাদের মির্জাপুর বিএনপির পূর্বের সভাপতি হযরত আলী সহ সকল নেতৃবৃন্দ, আমার বক্তব্য নাই আজকে। আমি প্রারম্ভে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। কি পরিমাণ অন্যায় এবং অত্যাচার তার উপর হয়েছে আপনারা সবাই জানেন। আমি আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই। আমাদের আরাফাত রহমান বুকু সহ আমাদের এই আন্দোলন সংগ্রামে যত মানুষ শহীদ হয়েছে, আত্মহতি দিয়েছে, এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, দেশের শান্তি ফিরে পাওয়ার জন্য, এই জালেমের হাত থেকে বাঁচার জন্য সকলের রুহের মাগফিরাত আপনাদের কাছে আমরা কামনা করছি। আমার দু একটা প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত প্রশ্ন হলো যে ফতোয়া সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেতিবাচক একটা ধারণা আছে। মানুষ ফতোয়া শুনলেই মনে করে যেটা মানে এটা একটা মহৎ জিনিস, একটা বড় জিনিস, আমাদের আলোচনায় শুনলাম, কিন্তু এটার ব্যবহারটা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে এমন ভাবে হয়েছে যে এটার এই শব্দটার প্রতি মানুষের একটা ভয়, একটা ভীতি, একটা অন্যরকম একটা ইয়ে আছে। সেটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি সেই জিনিসটা আপনাদের যারা ওলামায়ে কেরাম আছেন, যারা বিজ্ঞ চিন্তাবিদ আছেন, তারা এই যে একটা ট্যাগ লাগিয়ে দেয়, মানে ব্র্যান্ডিং করে, ফতোয়া খুব খারাপ জিনিস, এটা দিয়ে এরকম ভাবে অনাচার অবিচার বা বিভিন্ন ধরনের মন গড়া বিচার করা হয়, এগুলো বলে বলে এগুলোকে, এটা একটা প্রশ্ন থাকবে আমার কাছে, এর উত্তর দিবেন। আর আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে আমরা অন্তর্বর্তী সরকারের এখন এখানে মানবাধিকার সংস্থা বলে একটা সংস্থা আছে, আপনারা সবাই জানেন, যারা আমাদের প্রতিনিয়ত মানবতার ঝলক শোনায় আর কি। সম্প্রতি আমি শুনলাম, কালকে একটি আমাদের উত্তরা মসজিদের এক আলোচনায় আমি শুনলাম যে ওই আমেরিকা থেকে মানবাধিকার সংস্থার দুইজন প্রতিনিধি আসছে, তারা আবার ওই একই জেন্ডারের, মানে সমকামী, মানে যিনি আসছেন তার সাথে তার যে পার্টনার সেও একজন মানে পুরুষ পার্টনার, এবং তারা বাংলাদেশে আসবে আমাদেরকে তাদের মানবাধিকার। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনারা একটু কথাবার্তা আপনি বলবেন। আমরা জানি যে একটা সম্প্রদায়, লুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা উল্টে করে দিয়েছিল এই অনাচারের জন্য, তাই না? সেটা বাংলাদেশে মানে লিগালাইজ করার জন্য, বাংলাদেশে সেটাকে মানে আইনের আওতায় আনার জন্য এবং শিথিল করার জন্য নানান ধরনের প্রকল্প চলছে। একটা প্রশ্ন আমার কাছে থাকলো, আপনারা এটা নিয়ে একটু আলোচনা আমি শুনতে চাই। আর আমরা মুসলমান হিসাবে খুব দুর্বল মুসলমান বাংলাদেশে, কারণ আপনারা দেখছেন ইরাক ইরানের যুদ্ধের পরে একটা অনুষ্ঠানে একজন সাংবাদিক কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে জুতা ছুঁড়ে মেরেছিল, মনে আছে আপনাদের? বাংলাদেশে সালমান এফ রহমান একদিন একটা আলোচনায় সবাই বলেছিল, আপনাদের কে কে মনে আছে জানি না, সেখানে অনেক আমার মানে ইসলামিক চিন্তাবিদ সবাই তাদেরই একটা অনুষ্ঠানে বলছিল যে বাংলা হাদিসে অনেক ঝামেলা আছে, বলেছে হাদিসে অনেক ঝামেলা আছে, কোরআনেও কিছু ঝামেলা আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন হুজুর আমি সেদিন পেলাম না, আমি আপনাদের বলি আল্লাহর হাজির নাজির করে, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম আমি একটা জুতা তাকে ছুঁড়ে মারতাম, আমার যা হওয়ার হইতো আমি মারতাম, এটা আমি আপনাদের বলতে পারি। কিন্তু ওই দিন সবাই সেই কথাটা শুনছে এবং কোনো প্রতিবাদ সেখানে করে নাই কোনো হুজুররা। আমার এটা এখনো আমার স্মৃতিতে আছে, এটা একটা কথা। এবং তাদের যে পরিণতি হলো এটা তো দেখলেনি আপনারা, তাই না? আরেকটা হচ্ছে যে আপনারা দেখছেন যে বিভিন্ন গত সরকার মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা হচ্ছেন একজন হিন্দু, এটা আপনারা দেখেছেন, তাই না? যেটা আপনি বলেছেন আর কি। এবং বিভিন্ন জায়গাতে যেখানে না হিন্দুরা থাকবে, তারা তাদের যে আপনাদের পরিষদ আছে সেখানে থাকবে, তাই না? আমি মুসলমান, আমাকে যদি আবার রামকৃষ্ণ মিশনের এই বানিয়ে দেন তাহলে হলো না, তাই না? কিন্তু রামকৃষ্ণ মিশনের মানুষকে যদি আপনি আবার মাদ্রাসা বোর্ডের এই করেন, এই যে বিষয়গুলা, তো আজকের আমি কথা বাড়াবো না। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত সরকারের আমলে আমাদের লোকজনরা ফতোয়াও দিতে পারে নাই ঠিক মতন, আপনাদেরকে এই যে ইসলামী অনুষ্ঠানগুলো করতে পারে নাই, মাইক কেড়ে নিয়েছে, এবং মসজিদে খুতবাও ঠিক মতন দিতে পারে নাই, সেগুলোও নির্ধারিত করে দেওয়া হয়েছে। এরকম অনাচার অবিচারের ভিতরে আমরা চলছি। কিন্তু আমরা
একটা দেশ, যে দেশটা আমরা স্বাধীন করেছিলাম, আমরা সবাই থাকবো, এখানে মিলেমিশে থাকবো, যার যার ধর্ম সে পালন করবে। এবং যেহেতু এটা বেশিরভাগ মুসলমানের দেশ, এখানে মুসলমানরা তাদের কার্যক্রম সুন্দরভাবে করবে। কিন্তু আমরা বিগত দিনে মনে হয়েছে যে এমন একটা মানে পার্শ্ববর্তী দেশের একটা অঙ্গরাজ্য, যেখানে মুসলমানরা তার কথা বলতেই পারবে না। বাইতুল মুকরামে আমাদের মুসলমানরা প্রতিদিনই মার খাইছে, শুক্রবার হইলেই পিটাইছে, তাই না? তার কোনো কিছু, এগুলো আছে। কিভাবে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমরা কিভাবে সঠিকভাবে আমরা এই আমাদের ইসলাম এবং দ্বীনের কাজ করতে পারি? কারণ আমাদের মধ্যে এত বিভেদ, এত আমাদের মুসলমানের মধ্যে এত গ্রুপ, এগুলো থেকে আমরা কিভাবে আমরা বলতে পারি, এই ধরনের আলোচনা শুনতে চাই। এবং ফতোয়া সম্পর্কে একটা ভালো আলোচনা আমরা এখন শুনবো। এবং আসলে অনেক সুন্দর একটা আলোচনা করেছেন, আমরা অনেক কিছু জানতাম না, আমরা আরো কিছু জানবো। এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে একটি নির্বাচন আছে, সেই নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেই নির্বাচনটাকে ব্যাহত করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে ছিন্ন করে আমরা যেভাবে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে উৎখাত করেছি, এবং আগামী নির্বাচনে যদি কোনো রকম সেই ষড়যন্ত্র হয়, সেই যন্ত্রকে মোকাবেলা করে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি মির্জাপুরের এই আসন থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি রাজি এবং খুশি থাকেন, আল্লাহ যেন আমাকে কবুল করেন। এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি। এবং সবাইকে আমরা আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।